আমরা কিভাবে এরকম স্ল্যাশ ভিডিও এডিট করতে পারি আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে এরকম ভিডিও এডিট করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে বা গুগল প্লে স্টোরে থেকে আমাদের ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে। সো আমরা এখান থেকে আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমরা যে ভিডিওটা এডিট করতে যাচ্ছি আমরা এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, এন্ডিং অপশনটুকু ক্যান্সেল করে দিলাম। এক্সট্রাক্ট অডিওতে টাচ করে আমরা এই অডিওটা ডিলিট করে নিচ্ছি, বিকজ আমাদের অডিওটা দরকার নেই। দেন হচ্ছে আমরা এটাকে এখন আমরা এডিট করব। আমি এই ভিডিওটা এখান থেকে রাখতে চাচ্ছি, এখান থেকে যেহেতু রানিং মুভমেন্ট, সো আমরা এখান থেকে এটা রেখে দিলাম। দেন হচ্ছে স্প্লাইট অপশনটি দিয়ে আমরা এটা কেটে নেব, যে এখান থেকে এই স্প্লাইট অপশনটি দিয়ে। সো আমরা এখান থেকে এটা টাচ করে আমরা ডিলিট করে নিলাম। সো ফাস্ট মোশন অ্যান্ড স্লো মোশন করার জন্য এই ট্র্যাকটিতে টাচ থাকা অবস্থায় এখান থেকে দেখেন অপশনটি লেখা আছে স্পিড। সো আমরা এখান থেকে এই স্পিডে টাচ করে দেবো। দেন হচ্ছে এখান থেকে আমরা কার্ভে টাচ করে দেব। সো কার্ভে টাচ করার পর এখন আমাদের এখানে কার্ভে টাচ করার পর এখন আমরা এখান থেকে এই কাস্টম একটি অপশন আছে, সো আমরা এখান থেকে কাস্টম অপশনটিতে প্রেস করে দেব। এখন হচ্ছে আবার এডিট অপশনটিতে প্রেস করে দেব। সো আমরা এখানে এডিটে টাচ করার পর এরকম একটি উইন্ডো আসছে। দেন হচ্ছে আমাদের যতটুকু স্লো মোশন ফাস্ট মোশন রাখতে চাচ্ছি ততটুকু আমরা এখানে একটা অ্যাড বেস্টে ক্লিক করে বেস্ট ক্রিয়েট করে নেব। সো আমরা এখানে যেহেতু রানিং মুভমেন্ট, সো আমরা এখান থেকে এটাকে বেস্টে ক্লিক করব, কারণ এখান থেকে ফাস্ট মোশন হবে। দেন হচ্ছে এখান থেকে এতটুকু ফাস্ট মোশন আমাদের করতে হবে। সো এতটুকু ফাস্ট মোশন যেহেতু আমরা এটাকে প্রেস করে উপরের দিকে তুলে দেব। দেন হচ্ছে আবার এখন আমরা দেখি এই যে ফাস্ট মোশন হয়ে গেছে এতটুকু। সো এখন আমরা আবার এখান থেকে মানে আমাদের যতটুকু যেভাবে দরকার এভাবে স্লো মোশন আর ফাস্ট মোশন করে নেব। সো এখান থেকে আবার আরেকটা বেস তৈরি করা দরকার। এখন মাঝখানের বেসটাকে আমরা উপরে প্রেস করে দেবো, কারণ এতটুকু আমাদের স্লো মোশন দরকার। সো এখানে যদি দেখি ফাস্ট, এখন আমাদের এতটুকু ফাস্ট কমপ্লিট। দেন হচ্ছে আমরা এখান থেকে নিচের টিক চিহ্নতে প্রেস করে দেবো। তো আপনি আপনার ইচ্ছে মতো করে নেবেন। টিক চিহ্নতে টাচ করে দেওয়ার পর এখন আমাদের আবার টিক চিহ্নতে টাচ করে দেবো। এখন আমাদের কাজ কমপ্লিট। স্লো মোশন ফাস্ট মোশনের মোশন ব্লার নামে একটি অপশন আছে। এই ট্র্যাকে প্রেস থাকা অবস্থায় আমরা লাস্টের দিকে স্ক্রল করে চলে যাব। দেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে মোশন ব্লার। সো এখানে মোশন ব্লারে টাচ করে দেওয়ার পর এই ব্লারটা 100% করে দেবো, ব্লেন্ডটা 100% করে দেবো। দেন এখানে টিক চিহ্নতে টাচ করে দেবো। এখন আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে, অ্যাপ্লাই কমপ্লিট। এখন আমরা এখান থেকে এই অ্যাড ওভারলেতে প্রেস করে দেব, অ্যাড ওভারলে। দেন হচ্ছে আবার অ্যাড ওভারলে। সো আমরা এখান থেকে যে ভিডিও ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছি ওই ভিডিও ইফেক্টটা আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দেবো। অ্যান্ড হচ্ছে আমরা এখানে যে ভিডিও ইফেক্টগুলো ব্যবহার করছি এই ইফেক্টগুলো কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। সো আমরা এই ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, অথবা আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে ফায়ার ইফেক্ট তাহলেও কিন্তু এই ইফেক্টগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা এটাকে ইনপুট করে নেব। এখন আমরা এটাকে ভিডিওর মাঝখানে এই যে দৌড়ের পরে ঠিক এই জায়গায় আমরা এটাকে ইউজ করে দেব। সো এই ট্র্যাকটাকে ফায়ারের ট্র্যাকটাকে ধরে আমরা আমাদের জায়গায় কাস্টমাইজ করে নেব, যেটা ধরে আমরা পিছনে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এই ব্লেন্ড নামে একটি অপশন আছে দেখেন, এখানে এই ব্লেন্ডে প্রেস করে দেব। সো এই ব্লেন্ডে প্রেস করার পর এখন দেখেন ফিল্টার নামে একটি অপশন আছে, সো আমরা এখানে ফিল্টারে প্রেস করে দেব। এখন কিন্তু আমাদের চলে গেছে। সো এখন দেখেন এটা কিন্তু এই যে ফায়ার ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিন্তু এই ধরনের ফায়ার ইফেক্ট অনেকগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমি যে ভিডিওতে ব্যবহার করছি এগুলো কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা একাধিক ফায়ার ইফেক্টগুলো ব্যবহার করে নেবেন। তো এখন যদি আবার এখান থেকে যে রানিং এখানেও ব্যবহার করতে পারবেন। এই ইফেক্ট 12 ইফেক্ট আছে, সবগুলোই দিয়ে দিচ্ছি, আমি শর্ট করে দেখাচ্ছি। দেন হচ্ছে এখন যদি আমরা ধোঁয়ার একটা ইফেক্ট ব্যবহার করতে চাই, আপনি দেখেন এখন আমরা যদি ধোঁয়ার ইফেক্ট ব্যবহার করতে দেন হচ্ছে আবার অ্যাড ওভারলেতে প্রেস করে দেব। দেন হচ্ছে এখন যে ধোঁয়ার ইফেক্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে একটা ইনপুট করে নিই,
অ্যাড, এখন এটা দেখেন এটা কিন্তু ধোঁয়ার ইফেক্ট এরকম। সো এটাকে আমরা এখন অ্যাড করে দেবো। আমরা ধোঁয়ার ইফেক্টটি একটু এদিকে সরিয়ে দেই, দেন হচ্ছে এখন কিন্তু দৌড়ের পরে কিন্তু ধোঁয়ার ইফেক্টও দেখা যাবে। সো এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসলাম। এমভাবে আবার এটাকে আমরা এই ট্র্যাক সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই ব্ল্যান্ডে প্রেস করে দেব, দেন হচ্ছে এটাকে আমরা এই ফিল্টারে প্রেস করে দেব, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেন হচ্ছে আমরা টিক চিহ্নিতে প্রেস করে দেব। এখন যদি আমরা দেখি, এই যে দেখেন এই যে এয়ার ইফেক্ট, এই যে কিন্তু ধোঁয়ার ইফেক্ট। সো ধোঁয়ার ইফেক্ট আমার একটু বেশি এদিকে আসা পড়ছে, এই যে দেখেন ধোঁয়ার ইফেক্ট। সো চাইলে কিন্তু আমরা এভাবে এই ধোঁয়ার ইফেক্ট এবং ফায়ার ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। আপনারা আপনাদের ভিডিওতে ইচ্ছা মতো একাধিক ফায়ার ইফেক্ট এবং একাধিক ধোঁয়ার ইফেক্টগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এটাকে আমরা এখন এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে পরে আমরা ভিডিওটা দেখব। সো এখান থেকে আমি রেজুলেশনটা সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে আমরা এখান থেকে এটা এক্সপোর্টে টাচ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেল অথবা পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন।